হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমাদের না আটা মাখার টেনশন আছে, না আটা বেলার, আর না আলু সেদ্ধ করার টেনশন আছে। খুবই সুন্দর আজকে একটা আলুর পরোটা বানাবো, যাতে আমরা আলু সেদ্ধ করব না, না আটা মাখবো, না আটা বেলবো, কিছুই দরকার নেই। কিন্তু পরোটাটা একদম দারুণ তৈরি হবে। খুবই সহজে আপনারা এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। দুটোর জায়গায় আপনারা 4টে পরোটা খেয়ে নেবেন। আর আপনাদের মনেই হবে না যে আপনারা আলুর পরোটা খাচ্ছেন, মনে হবে যেন আলুর প্যাটিস খাচ্ছেন। আর বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করে খাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেবো আমি 1 চামচ মতো তেল। আর তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। আর জিরেটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা কুচি। আর আপনারা যদি ছোট বাচ্চাদের জন্য এটা বানিয়ে থাকেন তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর এবার এর মধ্যে দিয়ে দেবো একখানা বড় সাইজের পেঁয়াজ, আর যেটাকে আমি ছোট ছোট করে একটু কুচিয়ে নিয়েছি। এবার সব কিছুকে আমরা ভালো করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা এখানে একদম আমরা লাল ব্রাউন করে ভাজবো না। পেঁয়াজটাকে একটু হালকা ভেজেই এর মধ্যে অ্যাড করে দেবো আমি 2খানা আলু। আমরা আলু ভাজার জন্য যেরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে আলু কাটি, সেরকমই আমি 2খানা আলুকে এরকম করে কেটে নিয়েছি। এবার আলুটাকে দিয়ে আমরা একটু পেঁয়াজের সাথে এটাকে ভেজে নেব। আলুটা এইভাবে আমি পাতলা করে নিয়েছি যাতে আলুটা আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দেবো একটা গাজর। আর গাজরটাকেও আমি আলুর মধ্যে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটাকেও এখন আমরা আলুর মধ্যে দিয়ে দেবো। এবার আলু আর গাজর দুটোকেই আমরা ভালো করে মিক্স করে এটাকে একটু ফ্রাই করে নেব। আলু আর গাজর হালকা একটু ভাজা হলেই এখন এটাকে আমরা কভার করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে এটা ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায়। আর আমরা 2-3 মিনিট পরে এটা ঢাকনাটা খুলে আবার এটাকে একটু মিক্স করে নেব। আর এই আলুটাকে আর গাজরটাকে আমি ঢাকনা খুলে মাঝে দুবার নাড়িয়ে নিয়েছিলাম। আর ভাজাটা এখানে আমাদের 50% মতো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দেবো 1/4 চামচ মতো হলুদের গুঁড়ো। আর জিরে গুঁড়ো 1/4 চামচ। আর গরম মশলা 1/2 চামচ। এখন এই সব মশলাগুলোকে আমরা আলুর সাথে ভালো করে মিক্স করে নেব। এইগুলোকে আমি 1 মিনিট ভালো করে ভেজে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, সেজন্য এখানে আমি লঙ্কা গুঁড়ো দিইনি। যদি আপনারা বেশি ঝাল পছন্দ করেন তাহলে এখানে আপনারা 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আপনারা এখানে টমেটোকে কুচিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে টমেটো দিলাম না। আর এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর যদি চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আলুটাকে ঢেকে আমি আরও 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। আর আমাদের এখানে ভাজাটা ভালো মতো হয়ে গেছে। আর আলু আর গাজর আমাদের এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এর উপর দিয়ে দিয়ে দেবো কিছু কুচানো ধনেপাতা। আর ধনেপাতাটাকেও এখন একটু মিশিয়ে নেব। আর এখানে আমার আলুর পরোটার জন্য আলুর স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। আর এই আলুর স্টাফিংটাকে এখন আমরা একটু ঠান্ডা করে নেব, ততক্ষণ আমরা পরোটাগুলো তৈরি করে নেব। আর এখানে আমি একটা বাউল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো এখানে 1 কাপ আটা। এই আটাটা হচ্ছে নর্মাল আটা, যাতে আমরা রুটি তৈরি করি। আর এর মধ্যে এখন দিয়ে দেবো আমরা 2 কাপ মতো জল। আর একটা হ্যান্ড হুইস্কার দিয়ে এখন আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটা পুরো ময়দাতেও তৈরি করে নিতে পারেন, না হলে অর্ধেক আটা আর অর্ধেক ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর না হলে আমার মতো খালি আটা দিয়েও এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমার মিশ্রণটা একটু গাঢ় লাগছে, এখানে আমি 1/2 কাপ মতো জল দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতো ময়দা। আর তার সাথে এখানে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখন সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে নেব। আপনারা এখানে ময়দাটা অবশ্যই 2 চামচ মতো দেবেন।
এইটা দিলে আমাদের কি হবে, আমাদের যে রুটিটা আমরা তৈরি করব সেটা একদম ভাঙবে না আর সুন্দর উঠে আসবে। আর এখানে ব্যাটারটা একটু ঘন লাগছিলো, তাই এখানে আমি আরেকটু সামান্য জল অ্যাড করলাম। মানে এখানে আমার পুরো 3 কাপ মতো জল লাগলো। আর এখানে আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সি দেখাচ্ছি, এই দেখুন। আর আমাদের ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম রাখতে হবে। এটা বেশি মোটাও হবে না, আবার একদম জলের মতো পাতলাও হবে না, তাহলে একদম আমাদের পারফেক্ট ধোসা তৈরি হবে। আর গ্যাসে একটা আমি তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটাকে ভালো করে গরম করে 2-4 ফোঁটা মতো এখানে তেল দিয়েছি। এখন এই তেলটাকে একটা টিস্যু পেপার দিয়ে আমি মুছে নেব। আর আমাদের তাওয়াতে হালকা একটু অয়েল থাকা দরকার, আর তেল দিলে পিঠেটা তৈরি হবে না। আর এখানে আপনারা কাপড় দিয়ে ওটা পুছে নিতে পারেন। এবার এর মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। আর এটাকে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে চারিদিকে দিয়ে দেবো। একটা রুটির মতো বানিয়ে নেব। আর এই পিঠেটা বানানোর জন্য মাত্র 2 মিনিট সময় লাগবে। পিঠের উপরটা আমাদের ড্রাই মতো হয়ে গেলে পিঠের উপরে আর পিঠের সাইডে একটু আমরা অয়েল ব্রাশ করে দেবো। এবার এটাকে আমরা উল্টে দেবো। আর এটা আমাদের হয়ে গেছে। এখন এটা আমরা থালার মধ্যে উঠিয়ে নেব। এখন আমরা এই তাওয়ার মধ্যে আর তেল দেবো না, ব্যাটারটাকে দিয়ে দেবো। আর এইভাবে হাতা দিয়ে এটাকে চারিদিকে স্প্রেড করে দেবো পাতলা করে। আর এখন আমরা এর উপর দিয়ে অয়েল ব্রাশ করে দিয়েছি, এখন এটাকে আমরা উল্টে দেবো। আর এটাকে আমরা প্লেটে উঠিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, এভাবে আমি সব পিঠেগুলোকে প্রথমে রেডি করে নিয়েছি। আর আপনারা এইরকম পাতলা পাতলা করে পরোটাগুলো আগে রেডি করে নেবেন। এরকম পাতলা পাতলা করলে আমাদের পরোটাগুলো ভালো রেডি হবে। আর এখানে যে আমরা 1 কাপ আটার ব্যাটার বানিয়েছিলাম, তার থেকে এইটুকুনি ব্যাটার আমার বেঁচে গেছে, এটাকে আমরা কাজে লাগাবো এখন। আর এখানে একটা থালা নিয়েছি, তার উপরে এইভাবে পিঠেটাকে রেখে দেবো। আর আলুর মশলাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আলুর মশলাটাকে দেবো। এখানে আপনারা বেশি মশলাও দিতে পারেন, এখানে আমি 3 চামচ মতো মশলা দিয়েছি। খুবই সুন্দর তৈরি হবে এটা। আর স্টাফিংটা দেওয়া হয়ে গেলে এইভাবে এক সাইডটা ফোল্ড করে দেবো। আর এটা যাতে না বেরোয় তার জন্য আমরা কি করব, আমাদের যে আটার ব্যাটারটা বেঁচে ছিল তাকে এইভাবে আমরা একটু পাতলা করে লাগিয়ে দেবো। এবার সাইডটাকেও মুড়ে এর উপর দিয়ে দিয়ে একটুখানি হাত দিয়ে প্রেস করে দেবো। এবার উপর আর নিচটাতেও আমি এভাবে একটু ব্যাটার লাগিয়ে নিয়েছি, এটাকেও একটু মুড়ে ফোল্ড করে নেব। আর হাত দিয়ে মাঝখানে এইভাবে একটু প্রেস করে দেবো, যাতে মশলাটা চারিদিকে ভালো মতো স্প্রেড হয়ে যায়। আর এখন এটাকে প্লেটে রাখার সময় এরম করে রাখবেন যাতে আমাদের পরোটাটা একদমই না খোলে। আর এখানে আমি এইভাবে সব পরোটাগুলোকে রেডি করে নিয়েছি। টোটাল এখানে আমার 6খানা পরোটা তৈরি হয়েছে। এখন আমরা এগুলোকে তেলে ফ্রাই করে নেব। তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। আর তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলে এর উপর দিয়ে দিয়ে দেবো আমি 1 চামচ মতো সাদা তিল। আর এবার পরোটাগুলো এক এক করে দিয়ে দেবো। আর কিছুক্ষণ হয়ে গেলে এক সাইডটা আমরা এভাবে একটু পরোটাগুলো উল্টে দেবো। আর আপনারা যদি চান তাহলে এখানে তিল দিতে পারেন, নাহলে এটা আপনারা স্কিপও করতে পারেন। তিলের জায়গায় আপনারা এখানে জোয়ান নাহলে জিরেও দিতে পারেন, তাতেও টেস্টগুলো খুব ভালো লাগবে। এইভাবে সবগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নেব। এই দেখুন আমার পরোটাগুলো একদম ফ্রাই হয়ে গেছে আর একটা সুন্দর কালার চলে এসেছে। এগুলোকে আমি এবার প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তাওয়ার মধ্যে আরও 1/2 চামচ মতো তেল অ্যাড করেছি। আর বাকি পরোটাগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ মতো তিল উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। পরোটাগুলো ফ্রাই হওয়ার সাথে সাথে তিলগুলো ভালো মতো ফ্রাই হয়ে যাবে। আর এগুলোতে একটা সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এখন এগুলোকে আমরা উঠিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমার সব পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে এগুলো। আর এটাকে দেখে আপনাদের মনে হবে যে এটা আপনারা আলু প্যাটিস খাচ্ছেন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে সর্বপ্রথম আপনারা আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।